প্রজন্ম যায়। ঠিকই আছে, মিটিংটা শুরু করি, শেষ হবে। আজানের আগে মিটিং শেষ করতে হবে। দয়া করে আসেন। নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, শেরপুর ৩ আসনের এমপি আমাদের যেন ঠিকভাবে কাজ করতে পারে, আর আমরা যেন মন্ত্রিত্ব পাই। যারা সাধারণ মানুষ, আমরা যারা ভোট দিয়েছি, ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছি, আমাদের প্রধানমন্ত্রীকে এই ঝিনাইগাতি শ্রীবর্দীর আসন আমরা উপহার দিয়েছি। এমপি জনাব মাহমুদুল হক সাহেবকে আমরা নির্বাচিত করেছি আমাদের এলাকার উন্নয়নের জন্য। শেরপুর ৩ আসনের নির্বাচন গতকালকে অর্থাৎ ৯ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ঝিনাইগাতি শ্রীবর্দীর আপামর জনসাধারণ সকলেই বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি সেই জন্য মহান রাব্বুল আলামিনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। উনি আমাকে মনোনয়ন দিয়েছেন এবং সেই সঙ্গে নির্বাচনে সার্বিক সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি আমার এই শ্রীবর্দী ঝিনাইগাতির সমস্ত দলের নেতা কর্মী, একবারে গ্রামের তৃণমূল পর্যায় পর্যন্ত, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের অর্থ শ্রম ঘাম ত্যাগের বিনিময়ে আমার এই গতকালকের যে ভূমিধ্বজ বিজয়, সেই বিজয়ের জন্য আমার দলের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যে শ্রীবর্দী ঝিনাইগাতির দলমত নির্বিশেষে সকল ভোটার ভাই বোনেরা আমাকে বিপুল ভোট তারা কেন্দ্রে গিয়ে দিয়েছেন। এই নির্বাচন আপনারা সকলে জানেন সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে এবং ঝিনাইগাতি উপজেলায় প্রত্যেকটা কেন্দ্রে এই ঝিনাইগাতি উপজেলার নেতৃবৃন্দ এবং জনগণ আমাকে ভোট দিয়ে প্রত্যেকটা কেন্দ্রেই ফার্স্ট করেছে। সেই জন্য আসলে ঝিনাইগাতি উপজেলা অতীতেও বিএনপি অঙ্গ সংগঠন সুসংগঠিত ছিল, এটাই তার প্রমাণ নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। আমি এটুকু বলতে পারি, নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম আমার এই উপজেলার, বিশেষ করে বন্য হাতি এবং মানুষের যে দ্বন্দ্ব, এটা চিরস্থায়ীভাবে নিরসন করা, আমাদের নদী রক্ষার বাঁধ মহারশী নদী থেকে শুরু করে আমাদের হসপিটালের যে স্বাস্থ্যসেবা, আমাদের শিক্ষার কার্যক্রম, আমাদের যুবক তরুণদের জন্য খেলার মাঠ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা, আমাদের কাঁচা রাস্তা পর্যাপ্ত পরিমাণে এখনো কাঁচা রাস্তা আছে, চলাচলের অনুপযুক্ত, এই কাঁচা রাস্তাগুলি পাকা করব ইনশাল্লাহ। এবং আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলমান, হিন্দু, আদিবাসী, খ্রিস্টানদের এই প্রত্যেকটা প্রতিষ্ঠান বিগত 15 বছর সরকারি কোনো অনুদান পায় নাই। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা অনুদানের ব্যবস্থা করব।